এ লোকমান, তুমি তো আমার বকরি থেকে দুটো দামি অঙ্গ নিয়ে আসো, সবচেয়ে উৎকৃষ্ট অঙ্গ নিয়ে আসো। উনি শোনেন শোনেন, আমি তখন ছাগলের জিহ্বা এবং কলিজাটাকে আনলাম। নিকৃষ্ট যখন আনতে বললেন, আমি একই জিনিস আনলাম। কারণ হলো, একটা মানুষের এই জিহ্বা আর এই দিল যার ভালো, ওই মানুষটা ভালো, এবং যার এই জিহ্বা এবং দিলটা খারাপ, ওই মানুষটা হলো খারাপ। সত্যি তা, একটা মানুষের এই জিহ্বা আর এই দিল যদি ভালো থাকে, ওই মানুষটা প্রকৃতপক্ষেই ভালো, ভালো প্রকৃতপক্ষেই ভালো। এই জিহ্বা সাংঘাতিক জিনিস। এর কারণে অনেক মানুষ জাহান্নামী হয়ে যাবে। হাদিস পাকের মধ্যে এসেছে, অনেক মানুষ জাহান্নামী হয়ে যাবে, কারণ মানুষ নিজের অজান্তে এমন একটা কথা বলে ফেলে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে চিরতরে নারাজ হয়ে যান, নারাজ হয়ে যান। হাদিস পাকের মধ্যে এসেছে যে প্রত্যেকদিন সকালে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বার কাছে আবেদন করে যে তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তো লুকমান হাকিম আলাইহিস সালাম তিনি যখন তার মনি নিয়ে আসতে বললেন সবচেয়ে উৎকৃষ্ট জিনিস, তিনি জিহ্বা এবং দিলটাকে আনলেন। আবার যখন নিকৃষ্ট জিনিসগুলো নিয়ে আসতে বললেন, তখন তিনি ওই জিহ্বা এবং দিলটা আনলেন। লোকমান হাকিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক প্রজ্ঞা দান করেছিলেন। এই লোকমান হাকিম তিনি তার সন্তানদেরকে নসিহত করছেন। এক নাম্বার নসিহত, সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তান, খবরদার খবরদার, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কারণ আল্লাহ পাকের সাথে শিরিক করা, আল্লাহ পাকের সাথে শরীক করা, এটা হলো আল্লাহর উপরে অনেক বড় জুলুম। খবরদার আল্লাহ পাকের সাথে শিরিক করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্যান্য গুনাহ চাইলে সব ক্ষমা করে দিতে পারে, কিন্তু আল্লাহ পাকের সাথে যদি কেউ শরীক করে, শিরক করে, আল্লাহ পাক কিন্তু ক্ষমা করেন না, ক্ষমা করেন না। আল্লাহ পাক তার জন্য জাহান্নাম, তার জন্য জান্নাত চিরতরে হারাম করে দেন। আল্লাহ পাক বলেন, ওয়া মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে শিরিক করলো, আল্লাহ তাকে তার জন্য জান্নাতটা হারাম করে দিল। ওয়া মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে আল্লাহ পাকের সাথে শিরিক করলো, সে আল্লাহ পাকের শানে যেন একটা বড় অপবাদ দিল, অপবাদ দিল। আল্লাহ পাকের সাথে শরীক করা যাবে না। ওমাই ইউশরিক বিল্লাহ, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। জান্নাতে সে ব্যক্তি যেতে পারবে না। ওইজন্য লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বেটা, খবরদার যেন তুমি আল্লাহ পাকের সাথে শিরক করবে না, শিরক করবে না। এটা হলো আল্লাহ পাকের কাছে বড় একটা জুলুম। লুকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে 2 নাম্বার নসিহত করছে, আল্লাহ পাক কতটা সূক্ষ্মদর্শী, আল্লাহ পাক কতটা সূক্ষ্মদর্শী বিষয়ে লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করে বলছে, গো সন্তান, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে আমার সন্তান, যদি তুমি কোনো কাজ করে ফেলো, যদি তুমি কোনো কাজ করো, চাই সেটা ভালো হোক অথবা খারাপ হোক, পাপ পুণ্য যাই হোক না কেন, যদি সেটা সরিষার দানা পরিমাণও হয়, সরিষার দানা পরিমাণও হয়, আর যদি সেটা থাকে পাথরের মধ্যে অথবা আসমানে কোথাও অথবা জমিনের মধ্যে কোথাও, আল্লাহ পাক সেটা কিয়ামতের ময়দানে কিন্তু তোমার সামনে হাজির করবেন। কারণ আল্লাহ পাক হলেন সূক্ষ্মদর্শী এবং সর্বজ্ঞ। যেখানেই করুন, আপনি
যাররা পরিমাণ, ছোট থেকে ছোট অণু পরিমাণও যদি আপনি ভালো কাজ অথবা খারাপ কাজ করেন, যেখানেই করুন না কেন আল্লাহ পাক কিন্তু হাজির করবেন। হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন, লাওয়ান্না আহাদুকুম ইয়ামালু ফি সাখরাতিস সাম্মা লাইসা লাহা বাবুন ওয়ালা কুওয়া লা খরাজা আমালুহু লিন-নাসি কাইনাম মাকানা। আল্লাহ রাসূল বলেন, যদি তোমরা এমন পাথরের মধ্যেও কোনো কাজ করো, সে ভালো হোক অথবা মন্দ হোক, যদি কোনো কাজ করো যে পাথরটার কোনো দরজা নেই, কোনো ছিদ্রও নেই, এমন পাথরের মধ্যে যদি করো, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমার সামনে সেটা হাজির করবে। হাজির করবেন। আপনি যাই করুন না কেন, যেখানেই করুন না কেন, যেটাই করবেন সব কিন্তু আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাক আপনার সামনে প্রকাশ করবে। লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, ওরে সন্তান, আল্লাহ পাক কতটা সূক্ষ্মদর্শী শিক্ষা দিচ্ছেন, সন্তান তুমি যে কাজই করো না কেন, সে পাথরের মধ্যে হোক, জমিনে কোথাও হোক, আসমানে কোথাও হোক, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তা তোমার সামনে হাজির করবেন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা হাজির করবেন, মিজান স্থাপন করবেন, দাড়ি পাল্লা, ন্যায়ের দাড়ি পাল্লা স্থাপন করবেন। আল্লাহ পাক বলেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইয়্যা ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ন্যায়ের দাড়িপাল্লা স্থাপন করবে, ন্যায়ের দাড়িপাল্লা স্থাপন করে বান্দাদের ন্যায়ের দাড়িপাল্লা স্থাপন করবে, কারোর প্রতি সেদিন জুলুম করা হবে না। কেউ যে তিল পরিমাণও যদি কেউ কাজ করে, আমল করে, ভালো হোক খারাপ হোক, আল্লাহ পাক সেদিন তার ওই আমলটা নিয়ে আসবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সে সেটা দেখবে, যাররা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে সেটাও সে দেখবে কিয়ামতের ময়দানে। যাররা কাকে বলে জানেন? যাররা পরিমাণ আপনি দেখবেন, এই যখন আমরা জামা কাপড় ধুই, মেলে দেওয়ার জন্য নিংড়াই না, নিংড়াই তো, নিংড়ানোর পরে একটা ঝাড়া দিয়ে আমরা মেলে দিই। ওই ঝাড়া দেওয়ার সময় দেখবেন যে পানি যে উড়ে উড়ে যায় না, পানির কণাগুলো, ওই যে ছোট্ট ছোট্ট কণা, ওইগুলো হলো যাররা। ওই ছোট্ট ছোট্ট কণা পরিমাণ আপনি যদি আমল করেন, খারাপ হোক ভালো হোক, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে দেখাবে। এই সূক্ষ্মদর্শিতা সন্তানকে লুকমান হাকিম শিক্ষা দিচ্ছেন। লুকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে তৃতীয় উপদেশ দিচ্ছেন, একটা গুরুত্বপূর্ণ ইবাদত শিক্ষা দিচ্ছেন। ওই ইবাদতটা হলো নামাজ। আল্লাহ পাক কোরআন শরীফে তার বর্ণনা দিয়ে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বেটা নামাজ কায়েম করো। সন্তানদেরকে কোনদিন বলেছেন নামাজ পড়ার জন্য? বলেছেন? শুধু ওই পিতা মাতার হক শুনলে হবে? হ্যাঁ, সন্তানকে তো আপনাকে সেভাবে মানুষ করতে হবে, তবেই তো তার থেকে হক আপনি বুঝে পাবেন। ভুল বলছি নাকি? সন্তানকে আগে আপনাকে মানুষ করতে হবে মানুষের মতো, তারপরে তো তার থেকে আপনি হক বুঝবেন। আপনি সন্তানকে কিছু শিক্ষা দেবেন না, আর বুড়ো বয়সে যখন মারবে তখন বলবেন, হ্যাঁ আমার বাচ্চা আমার হক আদায় করে না। কোনদিন বলেছেন সন্তানকে নামাজ পড়ার কথা? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজ পড়ার আদেশ করো যখন তোমার সন্তানদের বয়স হয় 7 বছরে নামাজ পড়ার তোমরা আদেশ করো। যদি 7 বছরে নামাজ না পড়ে, অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে তার জন্য তোমরা তাকে মারো, মেরে হলেও নামাজ পড়াও। খুব মায়া লাগে এই সন্তান, আরে ঠান্ডায় ফজরে নামাজ পড়বে নাকি, ঘুম হবে না,
ঠান্ডায় কষ্ট হবে, খুব মায়া লাগে, তাই না? আপনার থেকে কিন্তু কম ভালোবাসতেন না ইব্রাহিম নবী আলাইহিস সালাম ইসমাঈল। কি করেছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য? বলে ছুরির তলায় দিয়েছিলেন তো। আপনারা এই ঘটনাটা জানেন, তবু আমি একটু স্মরণ করিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে আদেশ করলেন, ও ইব্রাহিম, আমার রাস্তায় কুরবানি করো, আমার রাস্তায় কুরবানি করো। নবী ইব্রাহিম পরদিন 100 উট কুরবানি করে দিলেন। তারপরে দিন রাতে আবার স্বপ্ন দেখছো, গো ইব্রাহিম, আমার রাস্তায় কুরবানি করো। নবী ইব্রাহিম আবার 100 উট কুরবানি করলেন। এরপরে রাতে আবার স্বপ্ন দেখছে, ও নবী ইব্রাহিম, তুমি আমার রাস্তায় তোমার প্রিয় বস্তু কুরবানি করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবারে ভাবনা চিন্তা করতে লাগলেন, আমার প্রিয় বস্তু কোন জিনিস, আমার প্রিয় বস্তু কি? ভাবতে 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 মনে পড়ে গেল, আরে আমার প্রিয় হলো তো আমার ইসমাইল। বুঝেছি, আল্লাহ পাক আমার ইসমাইলকে কুরবানি চাইছে, কুরবানি চাইছে। এই ভাবনা চিন্তা করে নবী ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, বিবি হাজেরার কাছে চলে গেলেন। হাজেরাকে ডাক দিয়ে বলতে লাগলেন, ও বিবি হাজেরা, ও বিবি হাজেরা, এদিকে এসো, সন্তানকে ভালো করে সুন্দর করে সাজিয়ে দাও, সন্তানকে আমি আমার বন্ধুর দাওয়াতে নিয়ে যাব। হাজেরা আলাইহিস সালাম তিনি মনে করলেন সত্যি সত্যি হয়তো কোনো দাওয়াতে নিয়ে যাবে। এই বলে ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে দিলেন, সুন্দর করে গোসল করে সাজিয়ে দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে তিনি চলতে লাগলেন। এদিকে তো শয়তানের মাথা খারাপ, আহারে যদি ইব্রাহিমে পরীক্ষায় পাশ করে যায় তাহলে তো আমার জন্য বড় মুশকিল হয়ে যাবে। না না না, নবী ইব্রাহিমকে এই পরীক্ষায় পাশ করতে দেওয়া যাবে না। শয়তানের যা কাজ, শয়তান সবসময় কিন্তু ভালো পথে বসে থাকে, জানেন? ও যারা সিনেমা হলে যায় ও জানে ও সব আমার দুলো ভাই, ওখানে যাওয়ার কোনো দরকার নেই। যারা বেশ্যাখানায় যায় জানে ও সব আমার ভাইরা ভাই, ওখানে যাওয়ার দরকার নেই। কে নামাজ পড়তে যাচ্ছে ওর আগে নামাজ পড়া থেকে ফেরা কি, তাই তো? শয়তান ভালো পথেই বসে থাকে, খারাপ দিয়ে শয়তান যায়। শয়তান ওর তো মাথা খারাপ, যদি নবী ইব্রাহিম ইসমাইলকে কুরবানি করে দেয় তাহলে তো পরীক্ষায় পাস করে যাবে। না না না, শয়তান ইব্রাহিমকে পাস করতে দেবে না। হাজেরা আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বলতে লাগলেন, ও বিবি হাজেরা, তুমি কি জানো ইব্রাহিম ইসমাইলকে কি জন্য নিয়ে যাচ্ছে? হাজেরা বলতে লাগলেন, হ্যাঁ জানি, ইসমাইলকে তার পিতা বন্ধুর দাওয়াতে নিয়ে যাচ্ছে। তখন বলতে লাগলেন, ও হাজেরা, না না না, বন্ধুর দাওয়াতে নিয়ে যাই না, বন্ধুর দাওয়াতে না, তোমার ইসমাইলকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে। হাজেরা বলতে লাগলেন, রে শয়তান, কোন পিতা কি তার সন্তানের গলায় ছুরি জ্বালাতে পারে? না না না, পারবে না। শয়তান বলতে লাগলো, ও হাজেরা, এটা হলো আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাক ইসমাইলের কুরবানি চেয়েছে। যখন এমন করে বলল, হাজেরা বলতে লাগলেন, তাই যদি হয়, আমার আল্লাহ পাক আমার ইসমাইলকে যদি কুরবানি চাই, আমি একটা ইসমাইল না, আমি 1000 ইসমাইলকে আমার আল্লাহ রাস্তায় কুরবানি করতে রাজি। জোরে বলো, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য আমার এক ইসমাইলকে না, 1000 ইসমাইলকে আমি কুরবানি করতে রাজি। শয়তান দেখলে এখানে তো কোনো কাজ হলো না। শয়তান চলে গেলেন, ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে গেলেন। ও ইসমাইল, কোথায় চলেছো বাবা, কোথায় চলেছো? পিতার পিছন পিছন। ইসমাইল বলতে লাগলেন, আমি চলেছি আমার পিতার সাথে, আমার পিতার বন্ধুর দাওয়াতে। শয়তান বলতে লাগলেন, ও ইসমাইল, না না না, তোমার পিতা তোমাকে দাওয়াতে নিয়ে
নিয়ে যাই না, তোমার পিতা তোমাকে নিয়ে যাচ্ছেন জবাই করতে, তোমাকে কুরবানি করতে। তখন ইসমাইল বলতে লাগলেন, রে শয়তান, আর কোন পিতা তার সন্তানকে কুরবানি করতে পারে না, না 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 না, আমার পিতা আমার গলায় ছুরি জানাতে পারবে না। যখন এমন করে বলল, এ শয়তান বলতে লাগলো, ইসমাইল, তোমার পিতার আল্লাহ হুকুম করেছে তোমার কুরবানি করতে, তোমার কুরবানি চেয়েছে। যখন এমন কথা শুনলেন ছোট্ট ইসমাইল, তখন বলতে লাগলেন, যে শয়তান, শুনে রাখ, শুনে রাখ, শুনে রাখ, যদি আমার আল্লাহ আমার মতো অধম ইসমাইলের কুরবানি চান, আমি একবার না, আমি আল্লাহ রাস্তায় 1000 বার কুরবানি হতে রাজি আছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ কা বেটা নাকি, সন্তানদেরকে সেভাবে তো তৈরি করেছিলেন, ওই জন্যই নবী ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে মিনার ময়দানে চলে গেলেন। ওখানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বলছেন, বেটা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ও সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতে, বলো এখন তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এমন কথা শুনলেন, ইসমাইল আলাইহিস সালাম সাথে সাথে বলতে লাগলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, আপনি যা আদেশ প্রাপ্ত হয়েছেন, আল্লাহ পাক আপনাকে যা আদেশ করেছেন, আপনি তাই পালন করুন, পালন করুন। আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন। বলুন সুবহানাল্লাহ। নবী ইসমাইল আলাইহিস সালাম যখন কুরবানির জন্য প্রস্তুত, ইব্রাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আব্বা জান, আমি আপনার কাছে কিছু ওসিয়ত করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, বলো বেটা, বলো কি কি? বলতে লাগলেন, আব্বা জান, আমাকে যখন আপনি কুরবানি করবেন, আমার হাতগুলো শক্ত করে বাঁধবেন, হাত পা গুলো শক্ত করে বাঁধবেন, যেন আমি যেন নড়াচড়া না করতে পারি। কারণ আপনি যখন আল্লাহর হুকুম পালন করার জন্য আমার গলায় ছুরি চালাবে, আর আমি যদি নড়াচড়া করে উঠি, আমার গায়ে রক্ত যদি আপনার গায়ে চলে যায়, বেয়াদবি হয়ে যাবে। আব্বা জান, আপনি আমার হাত পা গুলো ভালোভাবে বাঁধবেন। 2 নাম্বার ওসিয়ত হলো, আব্বা জান, আপনি যখন আমাকে মাটিতে শোয়াবেন, আমার চেহারাটা মাটির দিকে রাখবেন। কারণ হলো, হয়তো আমার চেহারা দেখে আপনার মনে মায়া লাগতে পারে আব্বা জান, এতে হয়তো আল্লাহর হুকুম মানতে আপনার বিঘ্ন ঘটতে পারে। এই জন্য আমার চেহারাটাকে আপনি মাটির দিকে রাখবেন। 3 নাম্বার ওসিয়ত হলো, আব্বা জান, আমি আমাকে যখন কুরবানি করা হয়ে যাবে, আমি যখন জবাই হয়ে যাব, আমার রক্ত মাখা জামা আমার মা হাজেরার কাছে এই জামাটা পৌঁছে দেবেন। কারণ এই জামাটা হবে আমার মায়ের মানসিক প্রশান্তির কারণ। কারণ এই দুনিয়ায় আমার মায়ের, আমি ইসমাইল ছাড়া আর কেউ নাই আব্বা জান। আমার কুরবানির পরে, আমার জবাইয়ের পরে আমার এই পোশাকটা আমার মা হাজেরার কাছে পৌঁছে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই বলা গাওয়া করে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে শোয়ালেন। ইসমাইলের গলায় ছুরি চালাতে লাগলেন, ছুরি চালাতে লাগলেন, কিন্তু না না না, গলা কাটা তো দূরের কথা, নবী ইসমাইলের গলার একটাও পশম কাটে নাই। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, আব্বা জান, হয়তো আমার
প্রতি আপনার মায়া, আমার প্রতি আপনার ভালোবাসার উদ্রেক হয়েছে আব্বাজান, এই জন্য হয়তো আপনি চাপ দিতে পারছেন না। আপনি ছুরির ধারালো দিকটা একটু ভালো করে চাপ দিন, ভালো করে চাপ দিয়ে কাটুন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটাকে নিয়ে ভালোভাবে চাপ দিয়ে কাটতে লাগলেন, কিন্তু না না না, গলা কাটা তো দূরের কথা, ইসমাইলের গলার একটা পশমও কাটে না। এই জোরে বলুন, একটা পশম কাটে, গলা কাটা তো দূরের কথা। নবী ইসমাইল আলাইহিস সালাম বলছে, আব্বাজান আপনি একটু ভালো করে গায়ে জোর দিয়ে চাপুন। ইসমাইল আলাইহিস সালামের গলায় জোর দিয়ে চাপতে লাগলেন, কিন্তু গলা কাটে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন গলা কাটে না, রাগ করে ছুরিটা দূরে ফেলে দিলেন, ছুরিটা দূরে ফেলে দিলেন। ছুরিটা মাটির মধ্যে চলে গেল। মাটির মধ্যে গিয়ে বলতে লাগলো, ও নবী ইব্রাহিম, আল্লাহ পাক আপনাকে আদেশ করেছে একবার যে ইসমাইলের গলা কাটতে, আর আমাকে 2 বার, আমাকে 10 বার আদেশ করেছে আমি ইসমাইলের যেন শরীরের একটা পশমও না কাটি। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে আমাদের থেকে কিন্তু সন্তানকে খুব কম ভালোবাসতেন না ইব্রাহিম, তবুও আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ওই প্রিয় সন্তান, জানের থেকেও প্রিয় সন্তানকে কুরবানি করার জন্য কিন্তু প্রস্তুত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগটাকে কবুল করে নিয়ে আল্লাহ পাক ডেকে বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো, সত্যে পরিণত করেছো। তো আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে সন্তানদেরকে নামাজের আদেশ করতে হবে, নামাজ পড়াতে হবে। 10 বছর বয়স হয়ে গেলে যদি নামাজ না পড়ে তখন তাদেরকে মারতে হবে, এটা আল্লাহর রাসূলের আদেশ। মেরে হলেও নামাজ পড়াতে হবে, কারণ দুনিয়ার জমিনে আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার সন্তানের হাতে একটু আগুন লাগুক, নাকি? আগুন। আপনার সন্তান, ছোট্ট মেয়ে যদি রান্নার কাছে যায়, রান্না বান্না করে, পিতা বলে, মা সাবধান, খবরদার যেন কাপড়ে আগুন না লেগে যায়। মা যদি যায়, সন্তান বলে, আম্মা সাবধান যেন কাপড়ে আগুন না লেগে যায়। স্ত্রী যদি যায়, বলে সাবধান যেন কাপড়ে আগুন না লেগে যায়। দুনিয়ার জমিনে এই আগুন থেকে আপনি আপনার সন্তানকে সাবধান করছেন। দুনিয়ার থেকে 70 গুণ বেশি উত্তাপ জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন থেকে তো আপনার সন্তানকে আপনি সাবধান করছেন না। নামাজ না পড়লে কি জান্নাতে যাবে কেউ? যাবে? কিয়ামতের ময়দানে একদল জাহান্নামী জাহান্নামে থাকবে, আর একদল জান্নাতি, তারা জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখতে পাবে। তারা দেখে বলবে, আমি তো সেটাকে চিনি, তো আমাদের সাথে ওটা বসা করতো, ও জাহান্নামে কেন? চলো তো গিয়ে জিজ্ঞাসা করে আসি। গিয়ে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফিস সাকার, কি ব্যাপার, কি কারণে তোমরা আজ জাহান্নামে? তখন তারা 1 নাম্বার যেটা বলবে সেটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, এই জন্য আমরা জাহান্নামে, এই জন্য জাহান্নামে। প্যারে হাজিরিন, অবশ্যই সন্তানদেরকে পরিবারের অধীনস্থদেরকে আপনাকে নামাজের আদেশ করতে হবে। আপনি যেমন নামাজ একা পড়বেন, আবার অন্যদেরকে নামাজ, আপনার পরিবারের লোকদেরকে, সন্তানদেরকেও আপনাকে নামাজ পড়ার আদেশ করতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম রাঈন ফামাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের এই দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ কিন্তু আপনার থেকে জবাব নেবে। এই জন্য লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করছে, বেটা আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। এরপরে লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করছেন, একটা সামাজিক নসিহত, সামাজিক নসিহত। সন্তানকে আদেশ করে বলে, সন্তানকে বলছো আমুর বিল মারুফ
ওয়ানহা আনিল মুনকার, সন্তান তুমি সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। নিজে যেমন বিরত থাকবে অপরকেও তেমন বিরত রাখবে। এটাও আমাদের দায়িত্ব সন্তানদেরকেও, এবং অন্যান্য আমাদের কাজই হলো ভালো কাজের আদেশ করা। আমরা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত তো নাকি, আমাদের কাজই হলো সৎ কাজের আদেশ করা, মন্দ কাজের নিষেধ করা। আল্লাহ পাক কোরআনে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে আল্লাহ পাক উত্তম জাতি হিসাবে প্রেরণ করেছেন যে তোমরা সৎ কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। এটা হলো আমাদের একটা মহান দায়িত্ব, সৎ কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। আল্লাহ রাসূল বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকিরান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। যদি তোমাদের কেউ কোনো খারাপ কাজ করতে দেখে, কোনো খারাপ দেখে, কোনো অশ্লীলতা দেখে, কোনো বেহায়াপনা দেখে, কোনো খারাপ কাজ দেখে, তখন সে যেন তার হাত দিয়ে প্রতিহত করে। হাত দিয়ে প্রতিহত, এই হাত মানে এই হাত শুধু এই হাত না, এই হাত মানে আপনার ক্ষমতার হাত, মানে আপনার যেভাবে সক্ষম আপনি সেইভাবে আপনি সেই মন্দ কাজ থেকে মানুষকে আটকাতে হবে আপনাকে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি কেউ এই হাত দিয়ে যদি সক্ষম না হয়, যদি হাত দিয়ে সক্ষম না হয়, তাহলে সে তার জবান দিয়ে যেন প্রতিহত করে, প্রতিবাদ করে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, যদি এই জবান দ্বারাও যদি প্রতিহত করতে না পারে, হয়তো এমন একটা খারাপ কাজ চলছে, আপনি বলতে গেলে আপনার উপরে হামলা মামলা হতে পারে, আপনার উপরে জুলুম অত্যাচার হতে পারে। যদি এমন হয় তাহলে অন্তর দিয়ে আপনাকে ঘৃণা করতে হবে, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। রাসূল বলেন, যালিকা দাআফুল ঈমান, এটা হলো সবচেয়ে দুর্বল ঈমানের নমুনা। অন্তর থেকে আপনাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। লুকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করছেন যে, সন্তান ওয়ামুরু বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। এই উপদেশগুলো আপনাদের মনে রাখতে হবে, সন্তানদেরকে কিন্তু করতে হবে। লুকমান হাকিম আলাইহিস সালাম এবার তার সন্তানকে একটা মস্ত বড় শিক্ষা দিচ্ছেন, রে সন্তান, এই মন্দ কাজের আর ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ করতে গেলে তোমার উপরে হামলা মামলা হতে পারে, জুলুম অত্যাচারের শিকার হতে পারো, লাঞ্ছনা প্রবলাঞ্ছনা বঞ্চনার শিকার হতে পারো। ও সন্তান, যখন তোমার উপরে এমন জুলুম অত্যাচার যদি আসে, হামলা মামলা যদি আসে, এমন কোন মুসিবত যদি তোমার উপরে আসে, ওয়াসবির আলা মা আসাবাক, তুমি সেই সকল বিপদ থেকে, সেই সকল মুসিবতের উপরে ধৈর্য ধারণ করবে। কি করবে? ধৈর্য ধারণ করবে। কারো এই কাজ করতে গেলে আপনার উপরে জুলুম অত্যাচার হবে, অনেক অপবাদ আপনাকে দিতে পারে, নাকি বলে? পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় যে আম্বিয়া আলাইহিস সালামরা যখনই ভালো কাজের আদেশ করতে গিয়েছেন, নেক আর মন্দ কাজ থেকে মানুষদেরকে ফিরাতে গিয়েছেন, সকলকে জুলুম অত্যাচারের শিকার হতে হয়েছে, লাঞ্ছনা প্রবঞ্চনার শিকার হতে হয়েছে, নাকি বলে? নবী মুসা আলাইহিস সালাম তার যুগে তিনি ফিরাউনের থেকে অনেক জুলুম অত্যাচারের শিকার হয়েছেন। শুধু তাই না, তার জামানায় একজন ব্যক্তি ছিল, তার নাম হলো কারুন। ওই কারুন ছিল অনেক বড় ধনী মানুষ, অনেক বড় ধনী মানুষ। ওই কারুন ছিলেন মস্ত বড় ধনী মানুষ। নবী মুসা আলাইহিস সালাম তিনি ঘোষণা করে দিলেন যে 100 টাকায় 1 টাকা যাকাত দিতে হবে, 100 টাকায় 1 টাকা যাকাত দিতে হবে। এখন এদিকে কারুনের তো অনেক ধন সম্পদ, অনেক ধন সম্পদ। কারণ দেখলো যে এখন যদি আমাকে 100 টাকায় 1 টাকা যাকাত দিতে হয়, তো অনেক টাকা চলে যাবে, আমার অনেক টাকা চলে যাবে। সে কিছু জন্য নিয়ে সিদ্ধান্ত নিল কিভাবে এ থেকে মানুষকে, কিভাবে এ থেকে বাঁচা যায়,
কি করা যায় নবী মুসার বিরুদ্ধে, কি করা যায়, কি করা যায়, এই ভাবনা চিন্তা করে তারা ঠিক করলো যে নবী মুসার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতে হবে। কি ষড়যন্ত্র? একটা মহিলাকে নিযুক্ত করলো, যে মহিলাটা খারাপ কাজ করে করে বেড়াতো, খারাপ কাজ করে করে বেড়াতো। ওই মহিলাটাকে ঠিক করলো, তিনি একটা টাকার থলি দিলেন আর একটা স্বর্ণের থালা দিলেন। এই থালা দিয়ে মহিলাটাকে বলল, যখন নবী মুসা কোন জায়গায় বক্তব্য দেবে তুমি গিয়ে বলবে যে নবী মুসা আমার সাথে জিনা করেছে। কি বড় অপরাধ, ষড়যন্ত্র বলেন তো, যে নবী মুসার বিরুদ্ধে তুমি গিয়ে বলবে আমার সাথে জিনা করেছে। নবী মুসা আলাইহিস সালাম তিনি একদিন বক্তব্য দিচ্ছেন, অনেক লোক সমাগম, তিনি সেখানে ওয়াজ করছেন। এমন করে নবী মুসা আলাইহিস সালাম ওয়াজ করছেন, মান সারাকা কাতানাহু, যে চুরি করবে তার হাত কাটা হবে, যে জিনা করবে তার পাথর নিক্ষেপ করে মারা হবে। এমন করে অপরাধগুলো বলছেন আর তিনি শাস্তির কথা বলছেন। এদিকে কারণ ছিল এই মজলিসে, কারণে বলতে লাগলো, ও নবী মুসা, যদি এই কাজগুলো তুমি করো, এই কাজগুলো যদি তুমি করো, তোমার বেলায় কি একই শাস্তি, তোমার বেলায় কি একই শাস্তি? ওই মুসা বলল, হ্যাঁ আমার বেলায় একই শাস্তি। নবী মুসা আলাইহিস সালাম যখন এমন করে বললেন, ওই যে মহিলাটা দুশ্চরিত্রের মহিলা ওই মজলিসে ছিল, কারণ তাকে একটু ইশারা করে দিলেন। ইশারা করে দেওয়ার সাথে সাথে ওই মহিলা উঠে মুসা আলাইহিস সালামের দিকে যেতে লাগলো। আর কারণ বলতে লাগলো, নবী মুসা, তুমি তো এই মহিলার সাথে জিনা করেছো, খারাপ কাজ করেছো। এই বলে যখন বলতে লাগলো, দেখো মহিলা গিয়ে বলবে লোক সম্মুখে, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ, এ তো আমার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র প্রস্তুত করেছে। আল্লাহ, যদি এখন এই মহিলা সকলের সামনে কয় কথা বলে যে হ্যাঁ নবী মুসা আমার সাথে জিনা করেছে, আমার সাথে জিনা করেছে, তাহলে সমস্ত আম্বিয়া, সমস্ত নবীদের তো একটা বদনাম হয়ে যাবে। আর নবীরাও খারাপ কাজ করে। এমন করে নবী মুসা আলাইহিস সালাম তিনি যেন তার মাথায় যেন আসমান ভেঙে পড়লো, যেন কিয়ামত হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা। আল্লাহ, এখন কি উপায় হবে? যদি এই মহিলা মিথ্যা ভাবে এমন কথা প্রচার করে দেয় কি হবে? এমন করে যখন চিন্তা ভাবনা করতে লাগলেন, নবী মুসা আলাইহিস সালামের কাছে ওই মহিলাটা গিয়ে বলতে লাগলো, ও নবী মুসা, না 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 না, জনসম্মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো যে নবী মুসা আমার সাথে খারাপ আচরণ করে নাই, আমার সাথে জিনা করেনি, আমার সাথে ব্যভিচার করেনি। ওই যে কারুন, ও আমাকে টাকার থলি দিয়েছে বলে টাকার থলিটা বের করলো আর স্বর্ণের থালাটা বের করলো, করে বলতে লাগলো, ওই যে কারুন আমাকে এইগুলো দিয়ে বলেছে যে নবী মুসার বিরুদ্ধে মিথ্যা জিনার অপবাদ দিতে হবে। কিন্তু আমি ওখানে বসে বসে নবী মুসার ওয়াজ শুনছিলাম, তার বক্তব্য শুনছিলাম, বসে বসে ভাবতে লাগলাম, আহারে, জীবনে তো কত পাপ কাজ করেছি, কত জিনা করেছি, আর এখন যদি নবী মুসার মতো এমন মানুষকে আমি খারাপ অপবাদ দেই, তাহলে আমার মতো নিকৃষ্ট মানুষ তো আর এই দুনিয়ায় কেউ হবে না। না না না, আমি তা পারবো না। এই বলে কারুনের দিকে তার টাকার থলি আর স্বর্ণের থালাটা ফিরিয়ে দিয়ে মানুষের সামনে প্রকাশ করে দিল। এদিকে নবী মুসা তিনি অনেক রাগী ছিলেন, অনেক রাগী, নবীদের মধ্যে খুব রাগী ছিলেন নবী মুসা। রাগে টকবক টকবক করতে, আল্লাহ, কারণ এক্ষুনি শাস্তি দিতে হবে, এক্ষুনি দিতে হবে, ও আর সহ্য হচ্ছে না। এত রাগী নবী ছিলেন যে আল্লাহ পাকের কাছে বলছে, আল্লাহ এক্ষুনি শাস্তি দিতে হবে। আল্লাহ পাক বলতে লাগলেন, ও নবী মুসা,
মুসা, না না না, আমি শাস্তি দেব না। নবী মুসা বললেন, আল্লাহ না, এক্ষুনি ওকে শাস্তি দিতে হবে। যদি আমার বিরুদ্ধে অপবাদ এই মহিলা দিয়ে দিত, তবে তো আজ আমি মুসা সহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের উপর একটা অপবাদ রটে যেত যে নবীরাও খারাপ কাজ করতে পারে। না, আল্লাহ এখনই শাস্তি দিতে হবে। আমার আল্লাহ বলতে লাগলেন, ও নবী মুসা, আমি শাস্তি দেব না, তুমি শাস্তি দেবে। কিছুক্ষণের জন্য মাটিটাকে তোমার তাবে করে দিলাম, তুমি মাটিকে যা বলবে মাটি তাই শুনবে। এটা শোনার সাথে সাথে নবী মুসা আলাইহিস সালাম মাটিকে আদেশ করলেন, এ মাটি ধর কারুনকে ধর। যখন এমন করে বলল, মাটি কারুনের পায়ের গোড়ালি পর্যন্ত গিলে নিল, পায়ের গোড়ালি পর্যন্ত গিলে নিল। কারণ কি বলছে, মুসা এবারের মতো বাঁচা, আমি আর কখনো করব না। কিন্তু মুসা আলাইহিস সালাম এত রাগান্বিত হয়ে গেলে মাটিকে আবার বলছে ধর, মাটি তাকে আবার হাঁটু পর্যন্ত গিলে নিলেন। এদিকে কারণ কাকুতি মিনতি করছে, রে মুসা এবারের মতো ছেড়ে দাও, এবারের মতো ছেড়ে দাও, আর তোমার বিরুদ্ধে চারণ করব না, তুমি যা বলবে তাই শুনবো। কিন্তু নবী মুসা আলাইহিস সালাম তিনি এতটা রাগান্বিত হয়ে গেলেন, মাটিকে আবার বললেন, মাটি ধর, মাটি তাকে গলা পর্যন্ত গিলে নিল। আবার বললেন, মাটি ধর। যখন এমন করে বললেন, মাটি তার পুরোটাই গিলে নিল। কারণের অস্তিত্ব ওখানে শেষ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটা কথা একটুখানি ছোট করে বলে নিই। নবী মুসা আলাইহিস সালাম যখন মাটির তলায়, আল্লাহ পাক মুসাকে বলছেন, নবী মুসা, কারণ তোমার কাছে কতবার কাকুতি মিনতি করেছে যে মুসা আমাকে এবারের মতো বাঁচাও, আমি আর করব না, আর বিরুদ্ধচারণ করব না, এবারে ভালো হয়ে যাব। মুসা তুমি কিন্তু ওকে ছাড় দাওনি। ওই কারণ যদি ঘুরিয়ে একটাবার আমাকে বলতো, আল্লাহ আমাকে বাঁচাও, আমি আল্লাহ কিন্তু কারণকে আজকে বাঁচিয়ে দিতাম, কারণকে বাঁচিয়ে দিতাম। কারণ আল্লাহ পাক হলেন দয়ালু। আল্লাহ পাককে যদি কোনো বান্দা ডাকে, সারা জীবন নাফরমান করেছে, গুনাহ করেছে, ওই বান্দাও যদি আমার আল্লাহ পাককে কোনো এক নিশিরাতে বা কোনো একটা অচেনা বা কোনো একটা নির্জন জায়গায় গিয়ে আল্লাহ পাককে ডাকতে থাকে, আল্লাহ এবারের মতো ক্ষমা করে দেন। 60 বছরের পাপী, 40 বছরের পাপীকে আল্লাহ পাক এক নিমেষেই মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমি আলোচনার দিকে যাচ্ছি। নবী, আমি যেটা বলছিলাম যে যারা ভালো কাজের আদেশ করতে যাবে, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখতে যাবে, তাদের উপরে অনেক হামলা মামলা, জুলুম অত্যাচার, লাঞ্ছনা বঞ্চনার শিকার তাদের হতে হবে। এই জন্য লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে সৎ কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ করতে আদেশ করেছেন, নসিহত করেছেন, সাথে সাথে এটাও নসিহত করেছেন, সন্তান তুমি এগুলো করতে গেলে তোমার উপরে অনেক জুলুম অত্যাচার হবে, খবরদার। যখন তোমার উপরে কোনো মুসিবত এসে যাবে, আসবির আলা মা আসাবাক, সেই মুসিবতের উপরে তুমি ধৈর্য ধারণ করবে। কত সুন্দর শিক্ষা দিচ্ছেন সন্তানকে, নাকি বলেন? আমরা পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি
হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সকলে বলেন না, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। জোরে জোরে বলেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর, তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানি নূর, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, তুমি ছাড়া কেউ নেই ও আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। প্যারে হাজিরিন, যে কথা আলোচনা করছিলাম, লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে কত গুরুত্বপূর্ণ মূল্যবান নসিহত করছেন, সেই নসিহতগুলো আমার আল্লাহ পাকের বড় পছন্দ হয়েছে। আল্লাহ পাক সেগুলো কোরআন শরীফে বর্ণনা দিয়েছেন। লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে ষষ্ঠ উপদেশ দিচ্ছেন যে মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে আচার আচরণ করতে হবে, মানুষের সাথে কেমন ভাবে তোমাকে কথাবার্তা বলতে হবে, সন্তানকে শিক্ষা দিয়ে বলছেন। আল্লাহ পাক বর্ণনা দিচ্ছেন কোরআনে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, যে তুমি যখন মানুষের সাথে কথা বলবে ঘাড় ঘুরিয়ে কথা বলবে না, অহংকারের সাথে কথা বলবে না, কর্কশ ভাবে কথা বলবে না, সুন্দর ভাবে বিনয়ের সাথে কথা বলবে। কারণ আমার আল্লাহ পাক এই বিনয়টাকে, নম্রতাকে আল্লাহ পাক পছন্দ করেন, পছন্দ করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশাকে ডেকে বলেন, ইয়া আয়েশা,
ইন্নাল্লাহা রাফিক ইউহিব্বুর রিফকা। ও আয়েশা, আল্লাহ পাক হলো নম্রতাশীল, আল্লাহ পাক নম্রতাকে বড় পছন্দ করেন। আল্লাহ পাক কোন বান্দার বিনয়ী হওয়ার জন্য, নম্রতার জন্য যা দান করেন, অন্য কারো কারণে তা দান করেন না। আল্লাহ পাক এই নম্রতাকে বড় পছন্দ করেন। লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, রে সন্তান, তুমি যখন মানুষের সাথে কথা বলবে, নম্রভাবে বিনয়ের সাথে তুমি মানুষদের সাথে কথা বলবে, সুন্দরভাবে কথা বলবে। কারণ বিনয়টাকে আমার আল্লাহ পাক অনেক অনেক পছন্দ করেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহ পাকের জন্য যে ব্যক্তি বিনয়ী হবে, আল্লাহ পাক তার মর্যাদাকে বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বিনয়ের সাথে সুন্দরভাবে মিষ্টি ভাষায় কথা বলতে হবে, হাসি হাসি মানুষের সাথে কথা বলতে হবে। অনেকের মুখে যেন হাসি নেই, কর্কশ একটা ভাব, নাকি বলে কথা বলে যেন রসকস নেই। আমরা যেটা কি বলি রসকস নেই, না, এমন করে কথা বলা যাবে না। হাসি হাসি আপনি কথা বলুন, আপনার এক ভাই আর ভাইকে দেখে একটু হাসুন, এটাও সাদকা। কারণ আল্লাহ রাসূল বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তুমি তোমার ভাইকে দেখে যদি একটু মুস্কি হাসো, ওটাও তোমার জন্য সাদাকা। বলুন সুবহানাল্লাহ। লুকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, ওয়ালা তুসাইদ খাদ্দাকা লিন-নাস, যে মানুষের সাথে যখন কথা বলবে, তুমি তখন মানুষের সাথে যখন কথা বলবে, অহংকারের সাথে কথা বলবে না, ঘাড় ঘুরিয়ে কথা বলবে না, সুন্দরভাবে বিনয়ের সাথে কথা বলবে, বিনয়ের সাথে কথা বলবে। লুকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে সপ্তম উপদেশ দিচ্ছেন, সপ্তম উপদেশ দিচ্ছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ও সন্তান, জমিনের উপরে অহংকারের সাথে, হঠকারিতার সাথে চলাফেরা করবে না। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আমার আল্লাহ পাক এই অহংকারীদেরকে, আমার আল্লাহ পাক এই অহংকার প্রদর্শন যারা করেন, তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। যারা অহংকার করে তাদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত করেন, দুনিয়ার জমিনে লাঞ্ছিত করেন। কারণ অহংকার হলো আমার আল্লাহ পাকের চাদর, আল্লাহ পাকের চাদর। হাদিস পাকের মধ্যে এসেছে, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার চাদর। এই অহংকার আল্লাহ পাকের চাদর, এই চাদর ধরে যদি কেউ টান দেয়, আমার আল্লাহ পাক বরদাস্ত করেন না, তাকে অপমানিত, লাঞ্ছিত, তাকে দুনিয়ার জমিনেই করে দেন। আমরা কথায় একটা বলি, অহংকার হলো পতনের মূল, ঠিক কিনা? বাস্তবে তাই। ইবলিস শয়তান কিন্তু মুআল্লিমুল মালায়েকা ছিল, মানে ফেরেশতাদের শিক্ষক ছিল। ইবলিস শয়তান অহংকার করেছিল, অহংকারের কারণে সে আজকে সব থেকে নিকৃষ্ট। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের দেহে রূহ ফুঁকে দিলেন, দিয়ে ফেরেশতাদেরকে আদেশ করলেন যে তোমরা সিজদা করো আদমকে, আদমকে সিজদা করো। সকলেই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করেনি। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন ইবলিসকে, তুমি কেন সিজদা করো? তোমাকে সিজদা হতে কে বিরত রাখলো, কে নিষেধ করলো? ইবলিস বলতে লাগলেন, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আপনি তো কি আমাকে আগুন থেকে তৈরি করেছেন, আর আদমকে তো মাটি থেকে তৈরি করেছেন। আমি আগুনের তৈরি, এই মাটির আদমকে সিজদা করব, এই যে একটা অহংকার, এটা আল্লাহ পাক বরদাস্ত করলেন। মুআল্লিমুল মালায়েকা থেকে আজ নিকৃষ্ট ইবলিস শয়তান। এমন করে কিতাবের মধ্যে দেখা যায়, কিতাব ঘাটলে দেখা যায়, যারা পৃথিবীর ইতিহাসে যারা অহংকার করেছে, আল্লাহ পাক তাদের পতন ঘটিয়েছেন। নবী হুদ আলাইহিস সালামের সময়ে একজন ব্যক্তি ছিল, ক্ষমতাশীল ছিল, তার নাম হলো শাদ্দাদ। এই শাদ্দাদের কাছে নবী হুদ আলাইহিস সালাম যখন তিনি দিনের বাণী নিয়ে যেতেন, আল্লাহ পাকের একত্রে বাণী নিয়ে যেতেন, ওই হুদ আলাইহিস সালামকে শাদ্দাদ বারবার ফিরিয়ে
দিতেন, বারবার ফিরিয়ে দিতেন। কিন্তু নবী হুদ তিনি ওই সাদ্দাদের কাছে বারবার যেতেন, দিনের দাওয়াত নিয়ে যেতেন। এমন করে যেতে যেতে একদিন সাদ্দাদ বলছেন, হে নবী হুদ, তুমি যে তোমার আল্লাহকে মানতে বলছো, আল্লাহ আল্লাহ করছো, বলো তোমার আল্লাহকে যদি আমি মেনে নিই তাহলে তোমার আল্লাহ আমাকে কি দেবে? কি দেবে? হুদ আলাইহিস সালাম বললেন যে আমার আল্লাহ পাক তোমাকে জান্নাত দেবে, তোমাকে জান্নাত দেবে, জান্নাত দান করবে তোমাকে। তখন সাদ্দাদ বলতে লাগলো, ও নবী হুদ, তোমার আল্লাহর জান্নাত কেমন, কি আছে তোমার আল্লাহর জান্নাতে? নবী হুদ আলাইহিস সালাম বলছেন, আমার আল্লাহর জান্নাতে হুর আছে, অনেক হুর আছে, সুন্দরী সুন্দরী হুর। আমার আল্লাহ পাকের জান্নাত তৈরি হলো হীরা জাহারাত মণি মুক্তা দিয়ে। এমন করে জান্নাতের বর্ণনা দিল। সাদ্দাদ বলতে লাগলো, এ নবী হুদ, চলে যাও চলে যাও চলে যাও, তোমার আল্লাহর জান্নাত আমার লাগবে না, আমি নিজে জান্নাত তৈরি করব, আমি নিজে জান্নাত, তোমার আল্লাহর জান্নাত আমার লাগবে না। কত বড় অহংকারিতা দেখে। এই বলে সাদ্দাদ কি করলো? সাদ্দাদ তার আশপাশে তার অনুগত সমস্ত রাজা বাদশাদেরকে বলল, তোমাদের দেশে যত সোনা গহনা মণিমুক্তা হীরা জহরাত আছে সব আমার কাছে পাঠাও। আর সাদ্দাদ তার রাজ্যে তার দেশে ঘোষণা করে দিল, যার কাছে যা আছে স্বর্ণের জিনিস, সোনা হীরা মণিমুক্তা সবকিছু কেড়ে নিয়ে আসো। তার দলে তার সিপাহী সামন্তরা চলে গেলে তার প্রজাদের কাছে গিয়ে সব কেড়ে নিয়ে আসলেন। এদিকে সাদ্দাদ বড় বড় মিস্ত্রি লাগিয়ে, বড় বড় ইঞ্জিনিয়ার লাগিয়ে তার জান্নাত প্রস্তুতি করতে লাগলেন। হীরার ফল, স্বর্ণের গাছ, রূপার গাছ, সুন্দরী সুন্দরী যত নারী ছিল তার দেশে, তার অধীনস্থ আশপাশে যত দেশে সুন্দরী সুন্দরী নারী ছিল সব নিয়ে আসলেন। এসে তাদেরকে হুর হিসাবে ওই তার বানানো জান্নাতে রেখে দিলে। জান্নাত প্রস্তুত করতে সাদ্দাদ। এমন করে সাদ্দাতের জান্নাত প্রস্তুত করা শেষ, জান্নাত প্রস্তুত করা শেষ। এবার জান্নাতে সাদ্দাদ যাবে। সাদ্দাদ যখন জান্নাতে যাবে, লোক লস্কর নিয়ে সাদ্দাদ জান্নাতের দিকে আগাচ্ছে, জান্নাতের দিকে আগাচ্ছে। আহারে, হুদের আল্লাহর জান্নাতে যাব না, আমি আমার বানানো জান্নাতে যাব। বড় আশা নিয়ে সাদ্দাদ তার বানানো জান্নাতের দিকে আগিয়ে যাচ্ছে, আগিয়ে যাচ্ছে। এমন করে জান্নাতের দরজার কাছাকাছি চলে এসেছে। একটা পা দিলেই জান্নাতে প্রবেশ করবে। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির। সাদ্দাদকে বলছে, রে সাদ্দাদ, থামুন। থামো কেন? সাদ্দাদ বলছে, কেন? আল্লাহ পাকের হুকুম, তোমার জান এক্ষুনি কবজ করা হবে। সাদ্দাদ বলতে লাগলেন, ও আজরাইল, আমাকে একটুখানি সময় দাও, একটুখানি সুযোগ দাও, আমি আমার বানানো জান্নাতটা এক পলক দেখব। আজরাইল বলতে লাগলেন, না না না, যার যখন সময় এসে যাবে এক মুহূর্ত আমি এদিক ওদিক করতে পারবো না। যখন কারোর সময় এসে যায়, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও হয় না, এক মুহূর্ত কম হয় না। নির্দিষ্ট সময়ে আল্লাহ পাকের হুকুমে আজরাইল জান কবজ করে নাই। সাদ্দাদ কাকুতি মিনতি করতে লাগলেন, ও ভাই আজরাইল, একটুখানি সুযোগ দাও, সুযোগ দাও, আমি আমার বানানো জান্নাতটা দেখব, আমার বানানো জান্নাতটা দেখব। কিন্তু না না না, আজরাইল বলতে লাগলেন, কোনো সুযোগ হবে না, নির্ধারিত সময় আমি জান কবজ করে নেব।
যখন আজরাইল সুযোগ দিচ্ছেন না, তখন সাদ্দাত কি করলেন, ঘোড়ার উপর থেকে একটা লাফ দিয়ে তার জান্নাতে প্রবেশ করার চেষ্টা করলেন। কিন্তু লাফ দেওয়ার সাথে সাথে আজরাইল সাদ্দাতের জানটা কবজ করে নিলে, জান কবজ করে নিলেন। কত বড় অহংকার যে তোমার আল্লাহর জান্নাতে আমি যাব না, আমি নিজে জান্নাত তৈরি করব। জান্নাতে যখন প্রবেশ করতে যাবে, সাদ্দাতের বানানো জান্নাত কিন্তু সাদ্দাতের দেখা হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আজরাইলকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আজরাইল, তুমি তো দুনিয়ার মানুষের জান কবজ করো, তোমাকে তো জান কবজ করার জন্য নিয়োজিত করা হয়েছে। ও আজরাইল, তোমার কি কখনো কারো জান কবজ করতে কষ্ট হয়েছে, মায়া লেগেছে রে আজরাইল? আজরাইল বলতে লাগলেন, আল্লাহ, না না না, আপনি তো আমাকে এই কাজের জন্য নিযুক্ত করেছেন, মানুষের জান কবজ করার জন্য নিযুক্ত করেছেন। আমার কারো প্রতি কোনোদিন দয়া হয়নি, তবে হ্যাঁ, দুজন মানুষের প্রতি আমার দুবার দয়া হয়েছিল। একটা হলো কঠিন তুফানের সময় নদী সমুদ্র দিয়ে একটা জাহাজ চলছিল, সমুদ্রে দিয়ে একটা জাহাজ চলছিল, আর ওই জাহাজে একটা মহিলা ছিল, ওই মহিলাটি ছিল গর্ভবতী। ওই জাহাজে কঠিন তুফান শুরু হয়ে গেল, জাহাজ একবার ডুবছে, একবার উঠছে, ডুবছে, উঠছে, এমন অবস্থায় ওই মহিলাটার প্রসব বেদনা শুরু হলো। আল্লাহ, ওই মহিলা একটা তক্তের উপরে ভেসে চলেছে, আর ওই তক্তের উপরে একটা সন্তান প্রসব করলো, ছেলে সন্তান। তখন আপনি আমাকে আদেশ করেছিলেন, আজরাইল, ওই মহিলার জানটা কবজ করে নাও। আল্লাহ, ওই সময়ে ওই বাচ্চার দিকে খেয়াল করে আমার মায়া হয়েছিল। আল্লাহ, এই কঠিন মাস সমুদ্রের কঠিন তুফানের মধ্যে যদি ওর মায়ের জানটা কবজ করে নেই, ওই বাচ্চার উপায় কি হবে? আল্লাহ, এই জন্য আমার ওই বাচ্চাটার উপরে মায়া লেগে বড় কষ্ট হয়েছিল। আর একবার সাদ্দাত যখন তার জানা বানানো জান্নাতে প্রবেশ করতে চলেছেন, জান্নাতে প্রবেশ করতে চলেছে, ওই জান্নাতে ঢোকার মুহূর্তে আমি তার জানটাকে কবজ করে নিয়েছিলাম। আল্লাহ, আপনি আমাকে আদেশ করেছিলেন জানটা কবজ করার। আমার বড় মায়া লেগেছিল ওই সময়ে, যে আহারে সাদ্দাত কত আশা করে বড় কষ্ট করে আজ জান্নাত প্রস্তুত করলো, কিন্তু সাদ্দাতের বানানো জান্নাতে সাদ্দাতই প্রবেশ করতে পারলো না। ওই সময় আমার একটু মায়া হয়েছিল। আমার আল্লাহ পাক আজরাইলকে ডেকে বলতে লাগলেন, ও আজরাইল, ওই সমুদ্রের মাঝখানে যে সন্তানের প্রতি মায়া লেগে মহিলার জান কবজ করতে তোমার কষ্ট হচ্ছিল, ওই সমুদ্রের মাঝখানের ওই সন্তানটি ছিল এই সাদ্দাত। বুঝলেন তো? ওই সাদ্দাতকে আল্লাহ পাক সমুদ্রের মাঝখান থেকে তাকে বাঁচিয়ে বড় করে রাজত্ব দান করেছিলেন। আর সে রাজত্ব পেয়ে অহংকার করলো যে আমার আল্লাহর জান্নাত দরকার নেই, আমি আমার বানানো জান্নাতে যাব, বানানো জান্নাতে যাব। এই অহংকার করেছিল। এই অহংকার করার কারণে তার ইহকালও শেষ, পরকালও শেষ। এমন করে কিতাবের মধ্যে দেখা যায়, ইতিহাস ঘাটলে দেখা যায়, যারাই অহংকার করেছে তারাই কিন্তু লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে। কত যে লাঞ্ছিত, আমি ছোট্ট আবার একটা উদাহরণ দেই, দৃষ্টান্ত আপনাদেরকে দেই। নবী ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে জালিম বাদশা ছিল, তার নাম হলো নমরুদ। জানেন তো সকলে? ওই নমরুদের কাছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দ্বীনের দাওয়াত নিয়ে যেতেন, আল্লাহ পাকের একাত্মবাদের দাওয়াত নিয়ে যেতেন। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত নমরুদ কিন্তু গ্রহণ করত না। বারবার নবী ইব্রাহিমকে নমরুদ তাকে তাড়িয়ে দিত, ফিরিয়ে দিত। একদিন
নমরুদ বলছে, ইব্রাহিম তুমি যে আল্লাহ আল্লাহ করো, তোমার আল্লাহকে শেষ করে, আল্লাহকে মেরে ফেলে দিয়ে আমি আসমানের রাজত্ব কেড়ে নেব। অহংকার, তোমার আল্লাহকে আমি শেষ করে দেব। এই বলে নমরুদ কি করলো, তিনি 4টা শগুন পোষার আদেশ করলেন। বড় বড় শগুন পুষলো, বড় বড় শগুন পুষলো। একটা সিন্দুক তৈরি করার জন্য বললেন, সিন্দুক তৈরি প্রস্তুত, আসমানে যাবে। কিভাবে যাবে এখন মাথায় আর কাজ করছে না। এখন যারা দেখবে শয়তানি বুদ্ধি চালে, তাদের শয়তান কিন্তু ঠিক বুদ্ধি দিয়ে দেয় নাকি? যখন এমন করে চিন্তার মধ্যে পড়ে গেল, এখন কিভাবে আসমানে ওঠা যায়। নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমি তো বলে ফেলেছি যে তার আল্লাহকে আমি হত্যা করব। শয়তান এসে হাজির, এসে বলতে লাগলো, রে নমরুদ চিন্তা করো না, তোমার ওই শগুনগুলোকে তুমি একটু অভুক্ত রাখো, খেতে দিও না, খেতে দিও না। যখন তারা ক্ষুধার্ত হয়ে যাবে, তোমার ওই সিন্দুকের চারকোনায় বেঁধে দেবে, আর উপরের দিকে একটু গোশতের টুকরা ঝুলিয়ে দেবে। ওরা ক্ষুধার যন্ত্রণায় ওই গোশতের টুকরা খাওয়ার জন্য যখন উপর দিকে উঠতে থাকবে, তোমার সিন্দুক উঠতে থাকবে। নমরুদ তাই করলো। এমন করে যখন গোশতের টুকরা বেঁধে দিল, আর শকুনকেও বেঁধে দিল, বেঁধে দিয়ে যখন ছেড়ে দিল, নমরুদের ওই শকুনগুলো উঠতে লাগলো, আকাশের দিকে উঠতে লাগলো, সাথে নমরুদ উঠতে লাগলো। নমরুদ উঠতে লাগলো, উঠতে অনেক দূর চলে গেল। অনেক দূর গিয়ে নমরুদ এবারে তিন নিক্ষেপ করলো। আল্লাহ পাক জিবরাইলকে আদেশ করে বললেন, ও জিবরাইল, নমরুদ বড় আশা নিয়ে আমার দিকে তিন নিক্ষেপ করেছে, আমাকে মারার জন্য তিন নিক্ষেপ করেছে। ও নবী ইব্রাহিম, নমরুদের তীরে একটু রক্ত লাগিয়ে দাও, যাতে নমরুদ মনে করে যে আমি আল্লাহকে হত্যা করেছি। কারণ আমার আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, ঠিক কিনা? কেউ ফেরে না আল্লাহর দরবার থেকে খালি হাতে, কেউ ফেরে না। ফিরাউন কত বড় নাফরমান, নিজে খোদাই দাবি করলো নাকি? নিজে খোদাই দাবি করলো। ওই ফিরাউনের সময় একবার বৃষ্টি হচ্ছিল না, খরা দেখা দিল, একেবারে গবাদি পশুগুলো মারা যাচ্ছিল, ফসল ফলাদিত সব শেষ। তখন নমরুদের প্রজারা এসে বলছেন যে তুমি তো আমাদের আল্লাহ, তুমি তো আমাদের খোদা, তুমি একটু আমাদের বৃষ্টি দাও, বৃষ্টি দাও। ফিরাউন বলল, ঠিক আছে, আমি তোমাদের বৃষ্টি দেব। এখন বলল বলে ফিরাউন চুপি চুপি একটা পাহাড়ের গুহায় চলে গেল, গিয়ে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ আপনি তো জানেন আমি কত বড় খোদা। ওই যে হামানটা, ওরাই আমাকে খোদা সাজিয়ে দিয়েছে, এখন আমার উপায় নেই, কি হবে কি হবে আল্লাহ। এখন তো আমার বান্দারা সব আমার কাছে তো পানি চাইছে আল্লাহ, এখন কি করব, এখন কি করব, আমি কত বড় খোদা আপনি তো ভালো জানেন আল্লাহ। এমন করে সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছে মিনতি করছে। এখন এই কান্না কাকুতি মিনতি করতে করতে নমরুদের চোখ দিয়ে, ফিরাউনের চোখ দিয়ে দু ফোঁটা পানি বেরিয়ে আসলো। আমার আল্লাহ পাক পানি সহ্য করতে পারলো না, বান্দার চোখের পানি আমার আল্লাহ পাক সহ্য করতে পারেন না। আমার আল্লাহ পাক জিবরাইলকে, আমার আল্লাহ পাক তাকে বলে দিলেন, জিবরাইলের ফারিস্তার মাধ্যমে বলে দিলেন যে ফেরাউনকে বলে দাও তার মাথার উপরে এক খণ্ড মেঘ জমা করে দেব, ওই মেঘটা তার সাথে সাথে চলতে থাকবে। ফেরাউন গিয়ে যেখানে আঙুলের ইশারা করবে ওখানে গিয়ে বৃষ্টি নাজিল হবে। এমন করে যখন বলল, ফিরাউন মাথা তুলে দেখে সত্যি সত্যি আমার মাথার উপরে এক খণ্ড মেঘ। ফিরাউনের সাথে সাথে চলতে লাগলো। ফিরাউনের বান্দারা, ফিরাউনের যারা খোদা বলে মানত, তারা ফিরাউনের আশেপাশে চলে আসলো, বৃষ্টি দাও বৃষ্টি দাও। ফিরাউন এবার একটু ভাব নিয়ে হাঁটছে, তোদের আমি বৃষ্টি দেবো বলেছি, দেবো। এমন করে যেতে যেতে
ফেরাউন নিজের আঙ্গুলের ইশারা করে দিল, ফেরাউনের আঙ্গুলের ইশারায় বৃষ্টি হতে লাগলো। ফেরাউন আরো বড় খোদা সেজে বসলো। আমি যেটা আপনাকে বলছিলাম, এই নমরুদের কথা বলতে বলতে যে আমার আল্লাহ পাকের দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, কেউ খালি হাতে ফেরে না। আর আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তাই না? আমরা যতই গুনাহ করি, যে 40 বছর ধরে এক নাগাড়ে গুনাহ করি, একবার যদি আল্লাহ পাকের কাছে গিয়ে তওবা করি, আমরা ক্ষমা চাই, চোখে 2 ফোঁটা পানি ফেলতে পারি, আল্লাহ পাক আমাদের কিন্তু সাথে সাথে মাফ করে দেয়, সাথে সাথে মাফ করে দেয়। নমরুদ এবারে আল্লাহ পাকের দিকে যখন, আসমানের দিকে যখন তীর নিক্ষেপ করলো, ওই তীরে একটু রক্ত লাগিয়ে ফিরিয়ে দিল। নমরুদ বড় আনন্দিত, নমরুদ বড় আনন্দিত, এই তো আমি আল্লাহকে হত্যা করে ফেলেছি, আসমানের রাজত্ব এবারে আমার। এই ভাবনা চিন্তা করে ওই যে গোশতের টুকরা লাঠিটা নিচের দিকে করে দিল। শকুন আবার নিচে আসতে আসতে জমিনে এসে অবতরণ করলো, জমিনে এসে অবতরণ করলো। ফেরাউন নমরুদ এবারে ইব্রাহিমকে ডেকে বলছে, ইব্রাহিম দেখে যাও, দেখে যাও, দেখে যাও, তোমার আল্লাহকে আমি হত্যা করে ফেলেছি, দেখে যাও, তোমার আল্লাহকে আমি হত্যা করেছি, এই দেখো তার রক্তের চিহ্ন। ইব্রাহিম নবী বলছেন, কখনো সম্ভব না, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ হলেন চিরঞ্জীব, আল্লাহকে হত্যা করা সহজ নয়, আল্লাহকে হত্যা কেউ করতে পারবে, আমার আল্লাহ পাক কখনো মৃত্যুবরণই করবেন না। নমরুদ বললে, তাই বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, তোমার আল্লাহর কত সৈন্য আছে একটু প্রস্তুত করতে বলো তো, আমার সৈন্যের সাথে লড়াই হবে তোমার আল্লাহর সৈন্য। কত বড় গাদ্দারি চিন্তা করে। আল্লাহ পাকের, আল্লাহ পাক তার শরীরে সুস্থ রেখেছে, তাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে, সেই আল্লাহ পাকের সাথে গাদ্দারি। তোমার আল্লাহ পাকের সৈন্য প্রস্তুত করতে বলো, আর আমার সৈন্যের সাথে লড়াই হবে, দেখা যাবে তোমার আল্লাহ পাক কি জিততে পারে। যখন এমন করে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলতে লাগলেন, হে নমরুদ, ঠিক আছে, ঠিক আছে, তুমি তোমার সৈন্য সামন্ত প্রস্তুত করো, এদিকে আমার আল্লাহ পাক সঠিক সময়ে, নির্ধারিত সময়ে সৈন্য পাঠাবে। নমরুদ 60 লক্ষ সৈন্য, তার 60 লক্ষ সৈন্য নমরুদ প্রস্তুত করলো, প্রস্তুত করলো বিরাট ময়দান জুড়ে। নমরুদ এবারে বলছে, ইব্রাহিম ঠিক আছে, তোমার আল্লাহকে এবারে পাঠাতে বল, তোমার আল্লাহর সৈন্য পাঠাতে বল। নমরুদ যখন এমন করে বলল, আল্লাহ পাকের কাছে ইব্রাহিম নবী ফরিয়াদ করলেন, আল্লাহ, আপনার সব থেকে দুর্বল যে সৃষ্টি, তাকে আপনি নমরুদের মোকাবেলায় পাঠান, নমরুদের মোকাবেলায় পাঠান। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এমন ফরিয়াদ করলেন, তখন আল্লাহ পাকের সব থেকে ক্ষুদ্র সৃষ্টি, আল্লাহ পাকের একটা ক্ষুদ্র সৃষ্টি, দুর্বল সৃষ্টি মূসা পাঠিয়ে দিলেন। 60 লক্ষ সৈন্যের জন্য, সেনাবাহিনীর জন্য আল্লাহ পাক 60 লক্ষ মূসা পাঠিয়ে দিলেন, সকলের জন্য একটা করে। যখন 60 লক্ষ মূসা গুনগুন গুনগুন করে আসছে, একেবারে অন্ধকারময় হয়ে যাচ্ছে, তখন ফেরা নমরুদ তার সৈন্যদেরকে আদেশ করলেন, তীর ছুড়ে মারো, তীর ছোড়ো, তীর ছুটতে লাগলেন। কিন্তু না না না, এক একটা মশা এক একটা সৈন্যের মাথায় আসতে এসে পড়তে লাগলো, আর এক একটা সৈন্য সাথে সাথেই মাটিতে শুয়ে পড়তে লাগলো। ওই মশার কামড়ে ফের নমরুদের 60 লক্ষ বাহিনী এমন চিৎকার চেঁচামেচি করতে লাগলো, কিতাবের মধ্যে এসেছে ওই আশেপাশের এলাকাগুলো ভূমিকম্পের ন্যায় প্রকম্পিত হয়ে গিয়েছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার আল্লাহ
পাকের বাহিনী মুসা এসে সকল নমরুদের সকল বাহিনীকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিলেন, সব একেবারে মরে গেল। তখন সে নমরুদ এটা দেখে ছুটে ভয়ে তার প্রাসাদের মধ্যে চলে গেল। প্রাসাদের মধ্যে গিয়ে তার বিবিকে ডেকে বলতে লাগলো, রে বিবি, আজ আমার 60 লক্ষ সৈন্য সব শেষ, 60 লক্ষ সৈন্য সব শেষ, ওই মশার কামড়ে শেষ, আর 60 লক্ষ শেষ। আমিও যদি না পালাতাম তাহলে হয়তো আমাকেও মরতে হতো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। নমরুদ তার বিবিকে বলছে, বিবি, যদি আমি না পালাতাম তাহলে তো আমিও মারা যেতাম। যখন এমন করে বলছেন, নমরুদ তার বিবির সাথে যখন যুদ্ধের ময়দানের বর্ণনা দিচ্ছে, ইব্রাহিমের আল্লাহর বাহিনী এত শক্তিশালী, মশাগুলো সকলকে শেষ করে দিল। এমন করে গুনগুন গুনগুন শব্দে একটা মশা নমরুদের প্রাসাদের মধ্যে প্রবেশ করলো। খোড়া ল্যাংড়া মশা নমরুদের নাক দিয়ে মাথায় চলে গেল, মাথায় চলে গেল, মাথায় গিয়ে কামড়াতে লাগলো। নমরুদ যন্ত্রণায় ছটফট ছটফট করতে লাগলো, অস্থির হয়ে গেল। এভাবে নমরুদের জীবন বিষণ্ণ হয়ে যেতে লাগলো। মাতার যন্ত্রণায় নমরুদ ছটফট 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 করতে লাগলো, ছটফট ছটফট করতে লাগলো। আহারে, এ কি কষ্ট, এ কি কষ্ট। এমন করে একদিন যন্ত্রণায় ছটফট করছেন, যন্ত্রণা সহ্য করতে না পেরে নমরুদ নিজের পায়ের জুতাটা নিয়ে মাথায় মারলেন। যেই জুতাটা মাথায় মারলো, দেখলো যে মাথার যন্ত্রণা কিছুক্ষণের জন্য বন্ধ। যে জুতার বাড়ি মারলো, দেখে মাথার যন্ত্রণা কিছুক্ষণের জন্য বন্ধ। নমরুদ আবার যখন যন্ত্রণা শুরু হলো, আবার জুতার বাড়ি মেরে দেখলো, আবার কিছুক্ষণের জন্য বন্ধ। মাথার যন্ত্রণা যখন হয়, মাথা যখন ব্যথা করে, জুতার বাড়ি দিলেই মাথা ঠিক, আবার কিছুক্ষণ পরে মাথার যন্ত্রণা। নমরুদ কি করলো, একটা লোক নিযুক্ত করলো, যার কাজ হলো নমরুদের মাথায় শুধু জুতা মারা। আল্লাহ পাকের সাথে গাদ্দারি, অহংকারী আল্লাহ পাক বরদাস্ত করেন না। নমরুদের ওই লোকটি, তার কাজ হলো সর্বক্ষণ জুতা মারা। নমরুদের মাথায় ওই লোকটি জুতা মারতে লাগলো, জুতা মারতে লাগলো। যখনই জুতা মারা একটু বন্ধ করে, নমরুদ চিৎকার চেঁচামেচি শুরু করে, নমরুদ চিৎকার চেঁচামেচি শুরু করে। নমরুদ একদিন তার রাজসভায় বসে আছে, তার পরিবারের লোকেরা, তার আত্মীয়রা একসাথে বসে আছে। ওই ব্যক্তির মাথায় জুতা মেরেই যাচ্ছে, জুতায় মেরে যাচ্ছে। মারতে 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 ব্যক্তিটি ক্লান্ত হয়ে গেল। একটুখানির জন্য ওই ব্যক্তিটি একটু জুতা মারাটা বন্ধ করলো, জুতা মারা বন্ধ করলো। যেই বন্ধ করেছে, নমরুদ একেবারে চিৎকার করে উঠলো। যখন এমন করে উঠলো, তার ওই আত্মীয় স্বজনরা যারা বসেছিল, ওই ব্যক্তির উপরে সবাই যেন একটু চেঁচিয়ে উঠলো, বন্ধ করলে কেন, কি হলো বন্ধ করলো? ওই ব্যক্তিটি যখন সবাই মিলে একটু ওই ব্যক্তিকে ধমক দিতে লাগলেন, একটু রাগান্বিত হয়ে জুতাটা একটু জোরে মারলেন মাথায়, আর নমরুদের মাথাটা সাথে সাথে ফেটে গেল। নমরুদ মাটিতে পড়ে গেল। দেখা গেল যে তার মাথায় মগজ বলতে আর কিছুই নেই, তার মাথায় মগজ বলতে আর কিছু নেই। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা
হাসর মাঠে যেদিন সবে করবে রে হাই হাই, কাউসার পিলায় সেদিন নবীজি আমার গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমার। হাসর মাঠে যেদিন সবে করবে রে হাই হাই, কাউসার পিলায় সেদিন নবীজি আমার গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমার। আল্লাহ যেদিন বিচারপতি উকিল হবে তুমি, সবার মতো আমিও হব সেদিনের আসামি। আল্লাহ যেদিন বিচারপতি উকিল হবে তুমি, সবার মতো আমিও হব সেদিনের আসামি। দোজখ ভয়ে সেদিন যদি, দোজখ ভয়ে সেদিন যদি বুক শুকিয়ে যায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমার গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমার। হাসর মাঠে যেদিন সবে করবে রে হাই হাই, হাসর মাঠে যেদিন সবে করবে রে হাই হাই, কাউসার পিলায় সেদিন নবীজি আমার গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমার। সূর্য যেদিন আসবে নেমে হুকুমে প্রভুর, জমিন হবে তামার সেদিন আকাশ হবে চুর। সূর্য যেদিন আসবে নেমে হুকুমে প্রভুর, জমিন হবে তামার সেদিন আকাশ হবে চুর। মাথার মগজ ফুটবে সেদিন, মাথার মগজ ফুটবে সেদিন গরম পানির ন্যায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমার গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমার। হাসর মাঠে যেদিন সবে করবে রে হাই হাই, হাসর মাঠে যেদিন সবে করবে রে হাই হাই, কাউসার পিলায় সেদিন নবীজি আমার গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমার। পাপ করেছি বেহিসাবি আমি গুনাহগার, তাই তো সেদিন ঘামের মাঝে কাটিব সাতার। পাপ করেছি বেহিসাবি আমি গুনাহগার, তাই তো সেদিন ঘামের মাঝে কাটিব সাতার। সেদিন যদি যাই হারিয়ে, সেদিন যদি যাই হারিয়ে ঘামের দরিয়ায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমার গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমার। হাসর মাঠে যেদিন সবে, হাসর মাঠে যেদিন সবে করবে রে হাই হাই, কাউসার পিলায় সেদিন নবীজি আমার গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তো মুহাব্বতে বলে ওয়া আলা আলি। আপনাদের তো দরুদের তো আওয়াজ হচ্ছে না। দরুদ শরীফ কত ফজিলাতপূর্ণ জানেন? জানেন? এই আলোচনার মাঝে একটু অন্যরকম আলোচনা হয়েছে, তবুও বলি দরুদ শরীফ কত বড় ফজিলাতপূর্ণ জানেন? রাসূল বলেন, যদি কেউ আমার উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ পাক তার উপরে 10টি রহমত বর্ষণ করে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার জীবনের 10টি গুনাহ ক্ষমা করে দেন, বলুন সুবহানাল্লাহ। তাকে 10টি মর্যাদায় উন্নীত করে দেন, বলুন সুবহানাল্লাহ। কত ফজিলত! যারা এই দরুদ শরীফের স্বাদ পেয়ে গিয়েছে, তারা জীবনে দরুদ শরীফ ছাড়েন। আমি আপনাদেরকে অনেক ঘটনা বলতে পারবো দরুদ শরীফ সম্পর্কে।
আলোচনা একটা হচ্ছিল, তবুও যখন একটু প্রসঙ্গ এসেছে একটা ছোট্ট করে বলি। শিবলি রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি, তিনি একদিন বর্ণনা করেন যে আমি আলোচনায় যাচ্ছি, যেহেতু প্রসঙ্গ এসেছে একটু বলি, যে তিনি বলেন যে আমি হজ কাবা শরীফ তওয়াফ করছিলাম, কাবা শরীফ তওয়াফ করছিলাম, কাবা শরীফ তওয়াফ করতে করতে দেখি একটা যুবক সে কাবা শরীফ তওয়াফ করছে, কিন্তু যে দোয়াগুলো পড়ার দরকার তওয়াফের সেটা না পড়ে ও শুধু দরুদ শরীফ পড়ছে, শুধু দরুদ শরীফ পড়ছে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দেখছেন যে সে দরুদ শরীফই পড়ছে, তো তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তুমি কি দোয়াগুলো কালাম কি জানো না, তোমার কি মুখস্থ নেই? ওই যুবকটি বলতে লাগলো, হ্যাঁ আমার সব মুখস্থ আছে, কিন্তু আমি দরুদ শরীফে যা পেয়েছি অন্য কোন দোয়ায় আমি এমন পাই। জিজ্ঞাসা করতে লাগলেন, কি পেয়েছো তুমি, এমন কি পেয়েছো আমাকে একটু বল। তো ওই যুবকটি বলতে লাগলো যে আমি আর আমার পিতা একদিন হজে আসছিলাম, পায়ে হেঁটে হজে আসতে আসতে বাগদাদে যখন এসেছে, তখন আমার আব্বা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে, জ্বরে আক্রান্ত হন। আর ওই জ্বরে আক্রান্ত হওয়ার পরে আমার পিতা কিছুদিন পর ওখানেই মারা যান। আমার পিতা মারা যাওয়ার পরে দেখি যে আমার পিতার এই মুখটা শুকরের মতো হয়ে গিয়েছে, শুকরের মতো হয়ে গিয়েছে। শুকরের মতো হয়ে যাওয়ার পরে আমি কি করব, আমি তো একা, সেখানে একা দাফন কাফনও করতে পারছি না, আবার মানুষকে ডেকেও দেখাতে পারছি না, কারণ আমার পিতার মুখ তো শুকরের মতো। কি করব, আমার পিতার মুখে একটা কাপড় চাপা দিয়ে আমি মাথাটাকে দুই হাঁটুর মাঝখানে গুজে চুপচাপ বসে বসে ভাবতে লাগলাম কি করব এখন। এমন সময় ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের মাঝে স্বপ্নে দেখি একটা নুরানি চেহারা বিশিষ্ট ব্যক্তি এসে হাজির, এসে ওই ব্যক্তিটি আমার আব্বার মুখমণ্ডলে হাত ঘষে দিল। আমার আব্বার মুখমণ্ডল আবার আগের মতো হয়ে গেল, শুধু আগের মতো না, আগে যেমন ছিল তার থেকে উজ্জ্বল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ওই যুবকটি বলতে লাগলো, স্বপ্নের মধ্যেই আমি ওই ব্যক্তিটির জামার আঁচল ধরে টেনে ধরলাম, জামার আঁচল টেনে ধরে বলতে লাগলাম, আপনি কি আপনার পরিচয়টা একটু বলুন, আপনি আমাকে যে কত বড় উপকার করলেন, আপনি আমাকে অনেক বড় উপকার করলেন, আপনার পরিচয়টা আমাকে একটু বলে যান। যখন এমন করে বললেন, ওই উজ্জ্বল চেহারা বিশিষ্ট নুরানি চেহারা বিশিষ্ট ব্যক্তি বলতে লাগলো, রে সন্তান, শোনো শোনো শোনো, আমি অন্য কেউ নাই, আমি গুনাহগার উম্মতের কান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তখন বলতে লাগলো, যখন এমন করে বললাম আমি বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে একটু নিবেদন করে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা যে মারা গিয়েছে আপনার সাথে কে বলেছে, আর আমার পিতার যে এমন করুণ অবস্থা এটা আপনি জানলেন কিভাবে? যখন এমন করে বললেন, আল্লাহ রাসূল বলতে লাগলেন, রে সন্তান, শোনো শোনো শোনো, তোমার পিতা আমার উপরে প্রতিদিন 300 বার করে দরুদ শরীফ পাঠ করত, আর ওই দরুদ শরীফগুলো নিয়ে যেত যে ফারিস্তা, ওই দরুদ শরীফগুলো আমার কাছে পৌঁছানোর দায়িত্ব ছিল যে ফারিস্তার। কারণ নবী পাকের উপরে যখন কেউ দরুদ পড়ে, ওই দরুদটা আমার নবী পাকের কাছে কিন্তু পৌঁছানো হয়, তার নাম ধরে, তার পিতার নাম ধরে রাসূলের কাছে পৌঁছানো হয়। তখন বলতে লাগলেন, ওই যে ফারিস্তা নিয়োজিত ছিল, ওই ফারিস্তা খালি হাতে গিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, আমার অমুক উম্মতের দরুদগুলো কোথায় গেল? ওই ফারিস্তা আমাকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাকের ওই বান্দা অমুক জায়গায় ইন্তেকাল করেছেন, আর তার অবস্থাটা এমন। ও যুবক, আমি আর থাকতে পারলাম না, তাই আমি তোমার পিতার কাছে চলে আসলাম। বলুন সুবহানাল্লাহ। সন্তানটার ঘুম ভেঙে গেল,
যুবক ছেলেটার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে তিনি দেখতে লাগলেন সত্যি সত্যি তার পিতার মুখমণ্ডলটা সুন্দর হয়ে গিয়েছে, আর চারিদিক দিয়ে মানুষেরা আসতে লাগলো, মানুষের সমাগম হতে লাগলো। কি ব্যাপার? সকলে জানাজা পড়ার জন্য হাজির। ওই যুবকটি বলতে লাগলো মানুষদেরকে, ও ভাইরা, আমার পিতা মারা গিয়েছে, এখানে তোমাদেরকে কে জানালো? এত হাজার হাজার মানুষের সমাগম কিভাবে হলো? আমি তো কাউকে জানাইনি। তখন লোকেরা বলতে লাগলো, ওরে যুবক, শোনো শোনো শোনো, আমার আজকে একটা গায়বী আওয়াজ আসলো আসমান থেকে। যদি কেউ তার জীবনের যাবতীয় গুনাহগুলো মাফ করাতে চায়, সে যেন অমুক জায়গায় গিয়ে অমুক বান্দার জানাজার নামাজে শরীক হয়। বলুন সুবহানাল্লাহ। ও যুবক ছেলে, এই জন্য আমরা সকলেই তোমার পিতার জানাজায় এসে হাজির হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে একটু মুহাব্বতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা। চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যে মদিনায় আছেন গো হাবিবে খোদা, যাহার লাগি আমারে মন কাঁদে যে সদা, ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যাহার লাগি আমারে মন কাঁদে যে সদা। মন প্রাণ ভরিয়া আমি রওজা তাহার দেখিতাম, আমি রওজা তাহার দেখি
একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা